এই জগতে শতপাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই চলিলেই চরণ। বিনোদিনী ছবিটি একটি মনোমুগ্ধকর বাংলা ছবি যা বিনোদিনী দাসের গল্পকে জীবন্ত করে তুলেছে, যিনি একজন অগ্রণী থিয়েটার শিল্পী এবং সামাজিক রীতিনীতিকে অমান্য করেছিলেন। রামকমল মুখার্জি পরিচালিত এই ছবিটি 1100 জনেরও বেশি ভোটারের কাছ থেকে 8.5/10 রেটিং পেয়েছে। অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগিতায় প্রমোদ ফিল্মস ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের ব্যানারে প্রযোজনা করেছেন প্রতীক চক্রবর্তী এবং দেব। মুখ্য নাম ভূমিকায় বিনোদিনী দাসের চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র ও সহকারী চরিত্রে অভিনয় করেছেন রাহুল বসু, ওম সাহানি, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলী ও গৌতম হালদার। চলচ্চিত্রটি বিখ্যাত থিয়েটার শিল্পী বিনোদিনী দাসের জীবন বর্ণনা করে, যা সামাজিক রীতিনীতি ও প্রথাকে অস্বীকার করার জন্য পালিত হয় এবং তার সংগ্রাম, আবেগ, বিশ্বাসঘাতকতা এবং বিজয়কে তুলে ধরে গণিকা থেকে বাংলা থিয়েটারের রানী পর্যন্ত তার যাত্রার বর্ণনা দেয়। চলচ্চিত্রটি 2018 সালে ঘোষণা করা হয়েছে। প্রধান ফটোগ্রাফি 2023 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং একই বছরের মার্চের দিকে শেষও হয়েছিল। চিত্রগ্রহণ প্রাথমিকভাবে কলকাতায় হয়েছে, কিছু অংশ বারাণসীতেও চিত্রায়িত রয়েছে। সৌমিক হালদারের চিত্রগ্রহণের সম্পাদনা করেছেন প্রণয় দাশগুপ্ত। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সৌমেন্দ্র সৌম্যজিৎ জুটি, যা 2025 সালের 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তীতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সত্যি বলে সত্যি কিছু নেই এর সাথে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সৌমিক হালদার পরিচালিত ছবিটির সিনেমাটোগ্রাফি অসাধারণ, দর্শকদের ঊনবিংশ শতাব্দীর বাংলায় নিয়ে যায়। সৌরেন্দ্র সৌম্যজিতের সুরের সুরটি চলচ্চিত্রের আবেগময় সুরকে পুরোপুরি পরিপূর্ণ করে তোলে। সামগ্রিকভাবে বিনোদিনী একটি জাতির উপাখ্যান। এর শক্তিশালী গল্প বলা, অসাধারণ অভিনয় এবং অত্যাশ্চর্য দৃশ্যের জন্য এটি অবশ্যই দেখার মতো। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।